এবং আমার কাছে আছে রোলস রয়েলস, আমার কাছে আছে বিএমডব্লিউ, আমার কাছে আছে মার্সিডিজ। ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হেয়ার আফটার, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার মৃত্যুর পর আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা কিন্তু এটা বিশ্বাস করে না। কাফেররা কি বলে দেখেন? আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, উত্তরটা খুব ভালো পেয়েছি। ইট না মাটি? কাফেররা বলে, আস্তাগফিরুল্লাহ, আগেই বলেন সবাই নাউজুবিল্লাহ। কাফেররা বলে, এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই মুহাম্মদ, তোর রব যে বলে আবার আমাদেরকে জীবিত করবে, আমার বাপ তো এই মাটির নিচে দাফন হয়ে আছে, জীবিত হয় না কেন, ফিরে আসে না কেন? যদি পরকাল সত্য হয় তাহলে আমার বাপ ফিরে আসে না কেন? কেমনে সম্ভব যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন আমার এই পরকালের জীবনে? আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, এইটা আমার উপরে সামিয়ানা, এর বিশাল উপরে ওইটার নাম কি? বলেন সবাই, নাম কি? আমার তো মনে হয় যে কয়টা হবে এখানে, আনুমানিক কমপক্ষে 40টা বাঁশ আছে এই সামিয়ানা ধরে রাখার জন্য, অ্যাটলিস্ট 40টা বাঁশ আছে। আচ্ছা, এবার বলেন তো, আজকের মাহফিলের সামিয়ানা বড় না আল্লাহর আকাশটা বড়? আল্লাহ বলছে, বান্দা বলো তো, আকাশকে ধরে রাখার জন্য আমি আল্লাহর কয়টা বাঁশ লাগছে? কথা না বলি কেমনে বুঝবো ভাই? কয়টা? কয়টা? একটাও না। আল্লাহর লজিক কত সুন্দর। আচ্ছা ভাবেন যে আমি আসিফ হুজুরের দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আরে নাই, কিন্তু এমনি বলছি, দুবাই এবং সিঙ্গাপুরে 12টা ফ্ল্যাট আছে। আর যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে আমার একটা বিশাল বড় ফ্ল্যাট আছে, বিল্ডিং আছে। এবং আমার কাছে আছে রোলস রয়েলস, আমার কাছে আছে বিএমডব্লিউ, আরে বেটা নাই রে, আমার কাছে আছে মার্সিডিজ। এখন আমি ওয়াচ করতে আসছি যশোরের মাহফিলে, তো ওই ডান পাশে একজন যুবক বলতেছে, হুজুর চাইলে একখান সাইকেল কিনতে পারবে না? টাকা নাই হুজুরের কাছে। ওখানে একটা মুরব্বী, মা কি পাগলা রে, হুজুরের কাছে বিএমডব্লিউ আছে। তো যার কাছে বিএমডব্লিউ আছে সে চাইলে ছোট্ট একটা সাইকেল কিনতে পারে কি পারে না? আল্লাহ বলছে, এই পাগলা, তুই কি বললি এইটা, যে আমি আল্লাহ তোকে আবার জীবিত করতে পারবো? তুই কেমনে কইলি? এ বিশাল আকাশ আমি আল্লাহ কোনো খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, কোনো খুঁটির প্রয়োজন নাই। তো যে আল্লাহ এত বিশাল আকাশকে বাঁশবিহীন, খুঁটিবিহীন ধরে রাখতে পারে, ওই আল্লাহ চাইলে একটা ছোট্ট মৃত মানুষকে আবার জীবিত করতে পারে কি পারে না? You have to believe in on the day of resurrection. মৃত্যুর পরের জীবনটাই is not the end of your life. You will have to alive again. আপনি মরে গেছেন মানে এই জীবনটা শেষ নয়, আবার আপনাকে রূহটা দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? আমার কথা কি বোঝা গেছে ভাই? আমি কি বুঝাতে পারছি ভাই? মাফ করবেন, জিজ্ঞেস করলাম, যদি না বোঝেন আমার ওয়াজের কোনো মানে হবে না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এটা বড় মারাত্মক পয়েন্ট আমার ওয়াজের, the most important chapter, the most important part of my speech, এটা যে শুনবেন ওয়াজের সার্থক ইনশাআল্লাহ আপনি অর্জন করতে পারবেন। হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পরে। এটা বোঝাবার জন্য আমাকে একটু ছোট্ট অভিনয় করে দেখাতে হবে। এটা হারাম কোনো অভিনয় নয়, এটা জায়েজ অভিনয়, জাস্ট হাদিসের মূল কথা বোঝাবার জন্য। আমার 2 হাত দেখেন, হাত তুলতে হবে না, 2 হাত দেখেন, দেখা যায়? হ্যাঁ, কথা করতে হবে, দেখা যায়? কিয়ামতের হিসাব দিবসে আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আল্লাহ বলবে, এই আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটা ব্যাখ্যা দিয়ে নেই। 2টা আমলনামা, ডান আমল বাম আমল, আল্লাহ বলবে ওজন দাও। 2টা এমনি ওজন দেওয়া হবে। খুব খেয়াল করবেন যশোরের ভাই, খুব খেয়াল। যদি ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট,
একদম জাস্ট 1%, ডান আমলটা যদি একটু উঠে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাও আমার বান্দা আমলনামা এক চুল পরিমাণ ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। এটা আমি বানাই বলি না, এটা কোরআনে আছে। ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এবার আসেন ছোট্ট একটা হাদিস বলবো, যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, আপনারা সবাই চিনেন তাকে, তার নাম হলো মাওলানা তারিক জামিল। চিনেন না আপনারা ভাই? আরে এখানে তো অনেক কমই আলেম ছাত্র ভাইরা দেখতে পাচ্ছি, আমরা সবাই চিনি তাকে। দেখবেন যে উনি আবার, আমরা তো ভাই, আমি নিজে আমার অনেক কোটি আছে, আমার টুপি দেখলে আপনি উল্টাই পড়বেন, আমার টুপির একটা আলাদা বাক্সই আছে। আমাদের শো অফ বেশি, আমলে আমরা কম। কিন্তু তারিক জামিল আমাদের মতো সস্তা ব্যক্তিত্বের মানুষ নয়। অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি পরা। সেই দিন আমি ছোট্ট একটা ওয়াজ আমার সামনে ইউটিউবে আসলো, ওনার ওয়াজের থাম্বনেইল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा, কিয়ামতের দিন বান্দার হিসাব কেমনে হবে। ইসরে, যে মারাত্মক হাদিসের ঘটনা তিনি বললেন, এটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট ওনার থেকে নিয়ে বলছি। আশা রাখবো প্রত্যেকটা যুবক এবং মুরব্বী এবং মায়েদের জন্য, বোনদের জন্য এটা অনেক বেশি মোটিভেশন হয়ে কাজ করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার অমুক বান্দার আমলনামা ওজন দাও। যখন দুইটা আমলনামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে ये दोनों আমল বরাবর, দুইটা সমান সমান। এবার একটু, আপনারা তো সবাই চালাক মানুষ, আমার চেয়ে ভালো মানুষ, আপনারা বোঝেন ভালো। আমার কম দেহি ভাই, বান্দার আমলনামা 100-র মধ্যে লাগে 51 জান্নাতে যাওয়ার জন্য। তো এই বান্দার আমলনামা দুইটা 50-50। এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, এই কি ভাবছো? চোখ ওদিকে নাই ভাবছো? তোমরা দেখতেছি আমি ভাই, তোমার বসতে হবে, দোয়া করে তোমরা যাবো বাসায়, দোয়া করে, তাছাড়া যাওয়া যাবে না। চুপচাপ বলেন তো, এবার জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমল লাগে আর মোট কয়টা? একটা, কারণ দুইটা 50-50। তো ওই যুবকটা বলবে, আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा कि अब्बा मुझे बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। अब्बा रे, একটা আমল তুমি দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে, একটা আমল আমাকে দাও। যুবকটা বাবার কাছে আসে, আব্বা একটা আমল লাগবে। আব্বা বলবে, কে কে তোমার আব্বা? কে তুমি? कौन हो तुम, कहां से आए हो, उखरुज, বের হয়ে যাও। যুবকটা দুই হাত জোড় করে, আব্বা मैं तुम्हारी बेटा हूं, तुम मुझे याद नहीं कर सकते, তুমি কি আমাকে চিনতে পারছো না আব্বা? আব্বা বলবে, অবাক করা একটা কথা, আব্বা বলবে, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आया? আরে আমার তো দুনিয়াতে বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হও। চুপ করে বের হয়ে আসবে। মাওলানা তারিক জামিল বললেন, এবার যুবকটা মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা आज मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया है, আমার আব্বা আজকে আমার পরিচয় দেয় নাই মা, জাস্ট একটা আমলের জন্য মা, लेकिन मुझे यकीन है तुम मेरी माँ हो, तुम मुझे एक अमल जरूर दोगे, এটা আমার বিশ্বাস মা, যে তোমার কাছে আমি তোমার কলিজার টুকরা একটাই ছেলে, তুমি আমাকে খালি হাতে ফিরাই দিবা না মা। আম্মা मुझे बस एक अमल दे दो, আমার একটা আমল আমাকে দাও মা। মা বলবে, कौन है तुम्हारी माँ, निकल जाओ यहां से, मैं तुम्हारी माँ नहीं हूं, বের হও। মা তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। বাবা মা, يوم يفر المرء من أخيه وأمه وأبيه, সন্তান তার বাপকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বড় মারাত্মক হবে সেই দিনটা। তারিক জামিল বললেন, ওই যুবক যখন দেখবে बाप ने मुझे एक अमल नहीं दिया, मेरी भाई ने मुझे एक अमल नहीं दिया, मेरी माँ ने भी मुझे एक अमल नहीं दिया, तो परेशान हो जाएगा, হতাশ हो जाए। তো উনি অভিনয় করে বোঝালেন,
যদিও এটা আমি বোঝাইতে পারবো না, আমার কাছে ওই স্পেসটা নাই। ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে, উঠিয়ে এই বুক বরাবর নিয়ে আসবে। আর দেখেন, এবার দেখেন, এই দুইটা হাত এমনে দিবে, জাস্ট লাইক এ বেবি, শিশুর মতো চুপ করে কান্না করবে, মুখ ঢেকে লজ্জায়। যখন সে কান্না করছে, হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, এসে বলবে, আরে ভাই तुम रो क्यों रहे हो, तुम्हारी आंखों में आंसू क्यों है, मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। আরে ভাই আমারে বলো তোমার কি লাগবে, হতে পারে আমি তোমার জন্য সহযোগিতার হাত বাড়াতেও পারি। যুবকটা চোখ তুলবে, ধমক দিবে, আরে জানতো এখান থেকে, कौन है आप, मेरी बाप ने मुझे आज एक अमल नहीं दिया, आप कौन होते हैं मेरी मददगार, निकल जाए यहां से, বের হন আপনি, আপনার দ্বারা আমার 2 পয়সা লাভ হবে। अरे भाई बताइए तो सही कि आपको क्या चाहिए, কি লাগবে বলেন না আপনি আমাকে। যুবকটা বলবে, ভাই मेरी दोनों अमल आज बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, if I get on this I will enter in the paradise। ভাই রে, একটা আমলের জন্য আজকে আমার জান্নাতের ফয়সালা হচ্ছে না, একটা আমল হলেই জান্নাত। যুবক বলবে, আর ইউ শিওর, আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই জান্নাতি? অবশ্যই ভাই, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ভাই ঠিক আছে যান, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। এত আস্তে আমি সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ, আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। ওই যুবকটা এই কথা শুনে হা করে তাকায় থাকবে। अरे भाई आप कौन है, कहां से आए हैं, मेरी बाप ने मुझे एक अमल नहीं दिया, मां ने नहीं दिया, आप कौन होते हैं एक अमल देने वाला, आप सच में देने वाले हैं, আপনি কি সত্যি আমাকে দিবেন? দেন দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के भी जन्नत में दाखिल करा दो। আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত। আল্লাহ বলবে, আচ্ছা আল্লাহ কি সব দেখে না? এইসব তো কথা না করে বুঝি কেমন বলা, দেখে না? সব দেখে। আল্লাহ বলছে, এই বান্দা तुझे एक अमल किसने दिया है आज, तेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, तेरे बीवी बच्चे किसी ने भी नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला, मुझे उसका नाम बता। কে ওইটা? বলবে, আল্লাহ হাদা আখি, এই ভাই ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা तूने एक अमल क्यों दिया अपनी भाई को? अरे बाबा তুই একটা আমল কেন দিলি? doesn't make any sense। মাথা ঠিক আছে তো? বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি বান্দা? আমারে বল তো তুই কেন দিলি? অবাক করা উত্তর দিবে সেই যুবকটা। तारिक जमील बोललेन, ওই যুবকটা ডাক দিয়ে বলবে, अल्लाह मैं तुम्हें क्या बताऊं, मेरे पास अमल बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ এই আমল একটা আমার কাছেই আছে, একটাই আছে, ও থাকলেও আমি জাহান্নামে যাবানি, না থাকলেও আমি জাহান্নামে যাবানি। তা আমি ভাবলাম যদি একটা আমল আমি আমার ভাইকে দান করে দেই, আমার ভাইয়ের আমলটা 51 হয়ে যাবে, আমার ভাই জান্নাতে যাবে। তা আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি। अल्लाह बोलबे, ओ अच्छा ये बात है, मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान होना चाहते हो। কিরে বান্দা, তোর দয়া এত বেড়ে গেল, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হয়ে গেলি? নো, নেভার। আমার মতো আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। আল্লাহ বলবে, বান্দা তোর দয়ার চাইতে আমি আল্লাহর দয়া আরো বিশাল আকাশ সমান।
আজ তোর আমলনামা 51 হয়ে গিয়েছে, 51 হয়ে গিয়েছে। যা তুই জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাবি না, তোর যেই ভাই তোকে একটা আমল দান করেছে তুইও জান্নাতে যা। তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে প্রবেশ কর। যা সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে লাগবে 50